ইমেল আজকে একটা কাজ করতে বলছিলাম, এটা করছিলা? প্রোডাক্ট লিস্ট করছিলা? কইও প্রোডাক্ট লিস্ট করছিলা? ওয়াও, কতগুলোকে মেসেজ দিছি আজকে দুপুরে এখন দিচ্ছে প্রাইস বলছি। আচ্ছা থাক, আমরা পরে শুনবো, মানে প্রাইস জানলেই হবে। স্লিমিং হার্ব কি শেষ হয়ে গেল না? এখানে আছে আমাদের থেকে কম বেশি? আচ্ছা, স্টকে আছে, ঠিক আছে। আমি যে হঠাৎ করে এরকম স্লিম হঠাৎ করে এরকম মোটা হয়ে গেলাম, মানে সবাই হচ্ছে স্লিমিং ক্যাপসুল নিতে চাইলে। হ্যাঁ বলো, শেষ হয়ে যাবে? মহাবিপদ! ই আল্লাহ, তুমি সব মাইকে ফেলতেছো। ছি 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 ছি। গাড়িটা এখানে রাখো, এখানে রেখে তারপরে খাও, তারপরে আবার গাড়ি চালাও। ওটা না, ওটা ওটা ময়লা হয়ে গেছে। এটা খাও, শেষ করো। রাকিব একটা কাজ করো তো, আমার এই গোল্ডের বক্সটা নিয়ে আসো তো, 22 ক্যারেটের গোল্ডের বক্সটা নিয়ে আসো। হ্যাঁ ওই ব্ল্যাক কালারটা, ওটা নিয়ে আসলে হবে। ছোটগুলোর মধ্যে নাই, ছোট ছোট সাইজগুলো না, ওটা নেক্সট উইকে আসবে। ছোট সাইজটা হ্যাঁ 550। তোমাদের বিয়েতে 20,000 টাকার মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলতে পারো বিয়ে। এখন গোল্ডের ভয়ে যেন কেউ কারো বিয়ে আটকায় না থাকে, সেজন্য আমি এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাও ওই গোল্ড নিয়ে গ্যাঞ্জাম হয় বিয়ে বাড়িতে। বিয়ের পরে গোল্ড নিয়ে গ্যাঞ্জাম হয়, জামাইকে বলবে তুমি আমাকে এক ভরি স্বর্ণও দাও নাই। ওকে, জয়েন করে ফেলছে না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইউনিক হেভেন থেকে আমি চলে আসলাম। হ্যালো আপু, কেমন আছেন? আমি শ্রাবন্তী চলে এসেছি আজকের একটা ইন্টারেস্টিং অফার নিয়ে। আমি নর্মালি অফার দেই না, আমি খুবই কিপটা মানুষ, কিন্তু আজকে আমার অফার দিতে মন চাইতেছে, কারণ এটা হিউজ স্টক আসছে আর এটা আপনাদের খুবই পছন্দের দুইটা প্রোডাক্ট। দুইটা আমরা একসাথে পাইছি এবার, আমরা এর আগের বার আলাদা আলাদা করে পাইছিলাম, বাট এবার পাইছি একসাথে। এই যে গ্লুটা আরবুটিন আর হচ্ছে কোলাজেন পেপটাইড, দুটোটা কিন্তু আপনি মানে দুই রকম স্কিনের জন্য। হ্যাঁ, এটা কোলাজেন পেপটাইড, এটা গ্লুটা আরবুটিন। আমি দুইটাতে আজকে একসাথে নিলে অফার পাবেন। দুই টাইপের স্কিন হলেও আপনি একসাথে যদি দুইটা ইউজ করতে পারেন, আপনি কিন্তু একসাথে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে পাচ্ছেন। তো খুবই ভালো দুইটা সিরাম, দেখতে খুব ছোট মনে হইলেও মানে এত ভালো কাজ করে স্কিনে। আমি তো এইটা এর আগের বার একসাথে 12টা রেখে দিচ্ছিলাম এবং ওইটাই আমি ইউজ করছি টানা। খুব ভালো লাগছে আমার কাছে, প্রাইস তারপরে হচ্ছে কাজ সবকিছু মিলায়ে খুবই ভালো লাগছে। কি করছো তুমি? এটা ফেলে দিবা? জি আম্মু, তুমি এটা কি করছো? এটা সব কাকির মামার দোষ, তোমার কোনো দোষ নাই। প্রাইস আমি বলছি এখন, আমি একটু বলে দিতেছি। এই যে আমরা লাস্ট টাইম এইটার কিন্তু অনেক অর্ডার হচ্ছে, আমাদের হচ্ছে ইয়ে হয়ে গেছিল, দাঁড়ান, অনেক অর্ডার হচ্ছে আমরা মানে ক্যান্সেল করে দিয়েছিলাম এটা না দিতে পারায়। কোলাজেন পেপটাইডটা মেইনলি হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য, কিন্তু এইটা আপনি 20+ থেকে ইউজ করতে পারবেন। অনেকে দেখা যায় না আর্লি এজিং চলে আসে, স্কিনটা একটু ভাঁজ পড়ে যায়, স্কিনে রিঙ্কেল পড়ে যায়, তাদের জন্য এটা বেশি। আস্তে আস্তে ভাবু, এটা কেমন তোমার তুমি লাঠি মারতেছে এটার মধ্যে।
ও যাবে, যাবা মামার কাছে যাবা? একটু গাড়ি নিয়ে খেলো। আচ্ছা দাঁড়া, আমি একটু মুখটা মুছে দিই। আচ্ছা থাক। কেন আজলান এমন কেন করতেছো তুমি? আজকে লাইভে আপনাদেরকে শিখাবো কিভাবে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে হয়। সিরাম দেখানোর মাঝখানে এখানে ওর মুখের মধ্যেও সিরাম বানায় ফেলছে। রাখি, ওর ব্যাগটা একটু নিয়ে আসো তো। ওর ব্যাগের মধ্যে ওর মুখ ইয়ে আছে, ক্লিন করার কাপড় আছে, ওখানে ওর ব্যাগ আছে। এটা কি সিওলের 1988 সিরামের মতো কাজ করবে? না না আপু, সিওলেরটা হচ্ছে একদমই ডিফারেন্ট একটা সিরাম। ওইটা আপনার মেইনলি কাজ করবে হচ্ছে ফ্রিকেলের, যাদের স্কিনে ছোট ছোট লাল তিল আছে। যেমন দেখেন আমার এদিকে কিন্তু অনেকগুলো লাল তিল পড়ছিল এই মাঝখানে। জেনেটিক্যাল যদি ইস্যু হয়ে থাকে, যে জেনেটিক্যালি আপনার হচ্ছে স্কিনে মেস্তা প্রবলেম, মানে আপনার মায়ের আছে, খালার আছে, নানির আছে, আপনার মেস্তা প্রবলেম জেনেটিক্যালি আছে, তাহলে ওইটা আপনি কোনোভাবেই বাধা দিতে পারবেন না, বাট কন্ট্রোল করতে পারবেন। মানে ধরেন বাড়তে দিতে হবে না। যখনই দেখবেন লাল তিল হয়েছে তখন আপনি রেটিনল সিরাম সিওলের যেটা ওটা ইউজ করবেন। সিওলেরটা হচ্ছে আপনার অ্যান্টি ইসের জন্য, অ্যান্টি ফ্রিকেলের জন্য। ফ্রিকেল বলেন, লাল তিল, কালো তিল, তারপরে হচ্ছে বাদামি তিল, এরপর সান ট্যান, ওপেন পোর্স, এগুলোর জন্য হচ্ছে আপনার 1988টা বেস্ট কাজ করে। যেটা আমরা বলি যে রেটিনল সিরাম আমাদের বেস্ট সেলিং রেটিনল সিরাম। কোরিয়ান প্রোডাক্টের মধ্যে অনেক সিরাম হচ্ছে ভাইরাল হয়, অনেকগুলোই হয়, বাট রেটিনলটা হচ্ছে মনে হয় আমরাই ভাইরাল করছি, কারণ এটা এত এত দ্রুত, এত ভিজিবল একটা রেজাল্ট দেয়। আপনি জাস্ট 3 দিন ইউজ করবেন টানা, 3 দিন পর থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। 3 দিন পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনে এটা কাজ করতেছে, অ্যাকচুয়ালি ওয়ার্ক করতেছে। ঠিক আছে বাবু, যাও ওখানে একটু খেলো, ওই যে গাড়ি নিয়ে খেলো মামার সাথে, যাও। আসবেন, আজকে তুমি একটু বেশি করতেছো না মা? হাতের মধ্যে কি করছো তুমি বলো তো? যাও একটু নামো, নামবা। এই মোবাইলটা নিয়ে যাও, এই মোবাইল নিয়ে ওখানে বসে বসে মাকে দেখো। যাও যাও যাও, এই যে এই মোবাইলটা দাও, এই বাবুকে মোবাইলটা দাও, এটা নাও, এটা নিয়ে মাকে দেখো। ওখানে যাও, তুমি যাবা না? আচ্ছা তাহলে এখানে দাঁড়ায়, ওপাশে যাও, ওপাশে দাঁড়ায় খেলো। তুমি এই পাশে আইসো না, এটা পড়ে যাবে। না না আপু, বেবি ডিস্টার্ব করতেছে না, এটাই তো বেবিদের কাজ, এটাই তো মায়েদের আনন্দ। বাচ্চারা থাকলে মায়ের কাছে ঘুরঘুর করবে, এটাই তো মজার বিষয়। যদি আমাকে না চিনতো, আমার কাছে না আসতো, আমার কষ্ট লাগতো না? মনে হতো আমার বাচ্চা আমাকে কেন খুঁজতেছে না, আমার আরো ভালো লাগে। বাবুকে নিয়ে লাইভ করতে চলে আসছে। হ্যাঁ আপু, কিচ্ছু করার নাই, এই বাবুর জন্যই লাইভ করা হয় না, কারণ লাইভ করতে বসলে ওরা, জানো এখন কি হয়েছে, বাচ্চারা মাকে দেখে শিখে, বা বাবা যা করে সেটা দেখে শিখে। তো এখন কি করে, আমি যে লাইভ করি বাসায় বসে, ওই জিনিসটা দেখে দেখে ওরা মানে বুঝে গেছে যে লাইট সেট আপ লাগবে, বা কিছু একটা সামনে একটা মোবাইল ধরার একটা স্ট্যান্ড লাগবে। তো আমার মোবাইল ধরার একটা ট্রাইপডের মতো আসছে, ওটা সামনে ধরে আমার ছোট বাচ্চা বলে আমি লাইভ করতেছি। মানে ওরা এই জিনিসটাও বুঝে গেছে যে এটা দিয়ে লাইভ করতে হয়। হ্যাঁ, তো চলো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে আমাদের মানে বেস্ট সেলিং এবং মোস্ট কি বলবো, যে তোমার হচ্ছে ওয়ার্কেবল, মানে খুব দ্রুত কাজ করে এরকম একটা সিরাম হচ্ছে কোলাজেন পেপটাইডটা। পেপটাইড আমাদের স্কিন টান রাখার জন্য, স্কিনটাকে অনেক মানে ইয়াঙ্গার রাখার জন্য খুবই ভালো কাজ করে। তো আমাদের যাদের হচ্ছে একটু এজিং চলে আসে, 25+ হয়ে গেছে, 25-এর পরে যাদের একটু এজিং চলে আসে, তাদের জন্য হচ্ছে পেপটাইডটা দারুণ কাজ করবে। আর তোমার আলফারবুটিনটা হচ্ছে তুমি 16+ থেকে ইউজ করতে পারবা, 16 বছর থেকে এটি ইউজ করতে পারবা। এই যে 16 বছর থেকে এটি ইউজ করতে পারবা। তো এই দুইটা সিরামই হচ্ছে, যদি কেউ চাও যে না আমি একসাথে ইউজ করতে চাই, যদি তোমার বয়স 25+ হয় তাহলে তুমি দুইটা একই সাথে ইউজ করতে পারবা। আর যদি বিলো 20 হয় তাহলে শুধুমাত্র আরবুটিনটা ইউজ করবা। এবার আমি বলি কোলাজেনটা কেন তুমি 25-এর আগে ইউজ করবা না। দেখো আমাদের
ছোটবেলা মানে আমাদের মানে আমরা যখন থেকে ছোট থাকি আর কি, আপু দুইটা কালার কি দুই রকমের কাজ করে? জি আপু, দুই টাইপেরই কাজ করে, বাট কেউ যদি চায় যে না আমি দুইটা একসাথে ইউজ করবো সে পারবে, বাট 25+ এজ হলে, এর আগে না। আর এইটা তুমি 16+ থেকে ইউজ করতে পারবা, 16 বছর থেকে এটা ইউজ করা যায়। আর এইটা 20+ থেকে ইউজ করা যায়, বাট 25+ হলে ভালো, যেহেতু কোলাজেন আছে এটার মধ্যে। আচ্ছা, এবার আমি বলি যে কোলাজেনটা আসলে আমাদের জন্য কেন দরকার। আমাদের স্কিনে বা আমাদের বডিতে কিন্তু এমনিতেই কোলাজেনের প্রোডাকশন হয়, হ্যাঁ, আমাদের স্কিনে কোলাজেন প্রডিউস হতে থাকে অটোমেটিক ন্যাচারালি। বাট দেখা যায় এজিংটা যখন আমাদের চলে আসে, আমাদের যখন 25+ হয়ে যায়, তখন আস্তে আস্তে কোলাজেনের ঘাটতি দেখা যায়। কিভাবে? ধরো বিভিন্ন স্ট্রেসের কারণে, টেনশন থেকে, তারপরে তোমার সান লাইট থেকে, রান্নাঘরের আগুনের যে তাপ সেটা থেকে, বিভিন্ন কারণে স্কিনের কোলাজেন ধীরে ধীরে কমতে থাকে, যে জন্য আমাদের বাইরে থেকে কোলাজেনের দরকার হয়। কোলাজেনের ঘাটতি পূরণের জন্য আমাদের এক্সট্রা কোলাজেন দরকার হয়। বাট আমাদের কিন্তু দেখবা ছোটবেলায় বা ছোট বাচ্চাদের, তাদের কিন্তু কোলাজেনের কোনো প্রোডাক্ট দরকার হয় না। লাক্সারি গ্রিন টি ক্রিমটা কি অ্যাভেলেবেল হয়েছে? না আপু, এটা অ্যাভেলেবেল হয় নাই, বাট আমরা আশা করতেছি নেক্সট 2 মান্থের মধ্যে এটা আমরা অ্যাভেলেবেল করতে পারবো। কোম্পানির সাথে কথা হচ্ছে। এটা মাঝখানে এটার মানে কিছু র মেটেরিয়াল ছিল না বিধায় এটা তারা দিতে পারে নাই, বাট এখন আমাদের কথা হচ্ছে ইনশাআল্লাহ 2 মাসের মধ্যে দিতে পারবে। একটু থাকো, আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ তোমরা মানে ভালো কিছুই পাবা। আমরা আসলে মাঝখানে মেনলি হয় কি, যে কোনো অফিস বলো বা যে কোনো হচ্ছে কোম্পানির বলো, যারা মেইন থাকে তাদের যদি দেখা যায় কাজের পরিমাণ বেশি হয়ে যায়, ধরো আমার এই বিজনেস ছাড়াও আরো বিজনেস যদি থাকে, বা অন্যদিকে আমাদের মেন্টাল প্রেশারটা বেশি থাকে, তখন না এক জায়গায় ফোকাস করা যায় না। তো আমার যেটা হয়েছে, আমি বাচ্চা নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছি লাস্ট 2 বছর। তারপরে হচ্ছে ভাইয়াও সেম, ভাইয়ার আদার্স বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যে কারণে এই বিজনেসে আমরা খুব একটা ফোকাস করতে পারি নাই। বাট ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি যে ডে বাই ডে তোমাদের যেই রিকোয়ারমেন্টগুলো আছে ওগুলো আমরা ফিল আপ করে ফেলবো খুব তাড়াতাড়ি। গ্রিন টি বডি ক্রিম আসে না কেন আপু? গ্রিন টি বডি ক্রিম আপু আসবে। গ্রিন টি বডি ক্রিম তো আমরা লাস্টবারই বলে দিছিলাম যে এবারে লটটা শেষ হলে একটু সময় লাগবে আসতে, কারণ কোম্পানি আমাদেরকে বারবারই বলে দিচ্ছে যে একবার প্রোডাক্ট যদি শেষ হয় আপনাদের, সেটার কিন্তু 2 মাসের আগে আমরা প্রোডাক্ট পাঠাতে দেবো। কারণ দেখা যায় প্রোডাক্ট পাঠায় ওনারা তাড়াতাড়ি, ধরো 15 দিনের মধ্যে প্রোডাক্ট 15 দিন বা 1 মাসের মধ্যে পাঠাচ্ছে। তো আমাদের দেখা যায় কি যে কন্টেইনার বলো বা অনেক হিউজ প্রোডাক্টের সাথে ওগুলো আনতে হয়, যেহেতু হচ্ছে হিউজ কোয়ান্টিটি। তো সেই জন্য কাস্টমসে ওগুলো আটকায় থাকে এবং অনেক ইস্যুজ আছে, কিছু পেপারস ইস্যুজ আছে, যে কারণে আমরা খুব দ্রুত এটা হাতে পাই না। সো গ্রিন টি বডি ক্রিমটাও তোমরা 2 সপ্তাহের মধ্যে পাবা আশা করছি। ওটা তো অর্ডার দিছে অনেক আগে। আপু অল্প দিনে স্কিন হেলদি করতে কি ইউজ করব? আপু খুব অল্প দিনে যদি স্কিন হেলদি করতে চাও তাহলে তোমাকে একটা বেসিক স্কিন কেয়ার ফলো করতে হবে। আর তুমি মানে প্রিভিয়াসলি বা হচ্ছে রিসেন্টলি কি ইউজ করতেছো বা কি টাইপের প্রোডাক্ট ইউজ করতেছো ওগুলো আমাদেরকে জানাইতে হবে। দেন আমরা বুঝতে পারবো যে তোমার স্কিনে আসলে কিসের মানে প্রবলেম আছে বা কিসের ঘাটতি আছে, তারপরে আমরা তোমাকে সাজেস্ট করতে পারবো। তো গ্লুটা আরবুটিনটা কে ইউজ করবা? যাদের স্কিনে ব্রাইটনেস চলে যাচ্ছে, স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে, স্কিনে কোনো রকম গ্লো নাই, গ্লোয়িং স্কিনের জন্য এটা বেস্ট কাজ করবে। এবং এটা যদি তুমি ইনস্ট্যান্ট ইউজ করো, ইনস্ট্যান্ট এটা গ্লো মানে এটা স্কিনে গ্লো দিবে। আর সেম ওয়েতে তোমার কোলাজেনটাও স্কিনটাকে গ্লোয়িং করবে ইনস্ট্যান্ট, এবং এটা কোলাজেনের ঘাটতি পূরণ করে স্কিনটাকে না অনেক টান টান করতে সাহায্য করবে। দেখো আমার এখানে কিন্তু লাফ লাইন আছে, এই যে লাফ লাইন, ফাইন লাইন, এগুলো খুব দ্রুত মানে রিকভারি করতে হেল্প করে। আমি জানো লাস্ট 1 মাস হবে আমি একেবারে স্কিন কেয়ার ছেড়ে দিছি। আমার কিছু ইন্টারনাল মানে ফিজিক্যাল ইস্যুজের জন্য আমি ওই মেডিসিন খাচ্ছি, তো ওটার জন্য দেখা যায় আমি কোনো স্কিন কেয়ার করার আর কি সময় পাচ্ছি না, আমার শুধু ঘুম পায়। তো ইনশাআল্লাহ আমিও আজকে থেকে স্কিন কেয়ার শুরু করব আবার নতুন করে, এবং আমার স্কিন আরও বেশি সুন্দর করে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো এটার নামই কিন্তু এজলেস স্কিন সিরাম। এবার আসি এটার প্রাইস নিয়ে। হ্যাঁ, এটার প্রাইস আমরা ডিসকাউন্টে রেখেছিলাম 550 করে। দুইটার প্রাইস আসে একসাথে কত টাকা বলো তো? 1100 টাকা। হ্যাঁ, তোমরা যদি দুইটা একসাথে নাও সেক্ষেত্রে আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে মাত্র 999 টাকাতে, ঠিক আছে? দুইটা একসাথে হচ্ছে 999 টাকা, আর একটা সিঙ্গেল কিনলে পাচ্ছ কত? 550 টাকাতে অফার প্রাইসেই পাচ্ছ। বাট এটা রেগুলার প্রাইস কিন্তু 700 টাকা। হ্যাঁ, এটা মাথায় রাখবা।
আজকের ডিসকাউন্টের পরে তুমি কালকে থেকে এটা 700 টাকা করে কিনতে হবে। আপু স্কিন অনেক ডাল টায়ার্ড লাগে। আপু টায়ার্ডনেসটা যেমন আমি যতই হচ্ছে, যেমন তোমার এই 1 মাস আগের কথা বলি, স্কিনে আমি যত কিছু ইউজ করতাম না কেন, স্কিনে আমি যা কিছু ইউজ করতাম না কেন, আমার না টায়ার্ডনেস মানে স্কিন থেকে না টায়ার্ডনেস যেত না। পরে আমি কিছু টেস্ট করালাম, কিছু মানে ফিজিক্যাল কিছু প্রবলেমের জন্য আমি টেস্ট করালাম, তখন দেখলাম কি জানো, আমার ভিটামিন ডি প্রচুর কম বডিতে, যে কারণে আমার হেয়ার ফল হচ্ছিল, আমার স্কিন অনেক বেশি লাগতেছিল, ডাল ডাল লাগতো তখন। তারপরে হচ্ছে তোমার আমার প্রচুর পরিমাণ দুর্বল লাগতো, সোয়েটিং হয়তো অনেক বেশি পরিমাণ, এখন অনেকটা কমে আসছে। তো ভিটামিন ডিটা কিন্তু তোমার একটা মেয়ে বলো ছেলে বলো খুব ইম্পর্টেন্ট একটা ভিটামিন, যেটা তোমার বডিটাকে সচল রাখতে, বডিটাকে স্ট্রং রাখতে, বডিতে স্ট্রেংথ রাখতে হেল্প করে। সো একটু দেখবা ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা, তোমার থাইরয়েড ইস্যু আছে কিনা, ডায়াবেটিক্সের কোনো সিমটমস আছে কিনা, এগুলো কিন্তু একটু খেয়াল করবা। ইভেন ফ্যাটি লিভার এখন অনেক বেড়ে যাচ্ছে, ডে বাই ডে ফ্যাটি লিভারের পরিমাণ বেড়ে যাচ্ছে, ম্যাক্সিমাম মানুষের দেখতেছি যে তোমার হাই প্রেশার ফ্যাটি লিভার আছে। আরেকটা বিষয় হচ্ছে কোলেস্টেরল, ব্লাডে কোলেস্টেরল বেড়ে যায়। এই টাইপের জিনিসগুলো যদি তোমার প্রবলেম শুরু হয়, তখন দেখা যায় কি তোমার এটা ফেসে বা স্কিনে হচ্ছে ইফেক্ট করে। আচ্ছা, তো কি বললাম, অফার প্রাইস বলেছি 999, হ্যাঁ 999 টাকা, 999 টাকা এটা পেয়ে যাচ্ছ। এবার আমি কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি। আপু আমার স্কিন অনেক প্রবলেম, ডার্ক স্পট অনেক, কি ইউজ করব? আচ্ছা আপু, ডার্ক স্পটের জন্য স্পট কারেক্টিং সিরামটা ইউজ করবা, ওটা বেস্ট আপু। ওটা যদি তুমি টানা ইউজ করতে পারো, তুমি এর থেকে ভালো রেজাল্ট কিছুতে পাবা না। ডার্ক স্পট কারেক্টিং সিরাম স্পটের জন্য। আর যদি তুমি বলো তোমার পিম্পল আছে, অ্যাক্টিভ পিম্পল থাকলে তুমি পিম্পল প্যাকেজ ইউজ করবা। আমাদের পিম্পল প্যাকেজ হচ্ছে বাংলাদেশের আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট পিম্পল প্যাকেজ। ডক্টররা যে সাজেস্ট করে, ওনারাও এত ভালো পিম্পল প্যাকেজ তোমাকে সাজেস্ট করতে পারবে না। আমাদের পিম্পল প্যাকেজ যতটা দ্রুত কাজ করে, আমি পিম্পল প্যাকেজ নিয়ে একটা পুরো লাইভ করবো একদিন। মানে আমাদের পিম্পল প্যাকেজটার কথা আমি কি বলবো, আমরা যতগুলা সাজেশন এখন পর্যন্ত দিয়েছি, একদম 100% হচ্ছে তোমার ফিডব্যাক হচ্ছে, মানে 100 ফিডব্যাক। মানে কোনো একটা কাস্টমার বলে নাই যে আপু আমার এটা কাজ করে নাই। আজকে যেমন সকালবেলা দেখলাম যে একটা কাস্টমার কমেন্ট করছে ট্রেটিনয়েন ক্রিমটা, ট্রেটিনয়েন ক্রিম উনি শুধু জাস্ট সিঙ্গেলি ইউজ করছে মেবি। তো উনি বলছে যে আপু আমার মনে হয় কোনো প্রসেস ভুল হচ্ছে, কোনো কারণে কাজ করছে না। আপু তুমি কিভাবে এত স্লিম? মজা করতেছো নাকি? আমি তো আরো মোটা হয়েছে আগে থেকে, স্লিম হই নাই। স্লিম মাঝখানে হয়েছিলাম, স্লিমিং হার্বটা খেয়ে আমি 1 মাসে 8 কেজি ওয়েট কমাইছিলাম। এই লাস্টের দিকে লাইভগুলো দেখলে বুঝতে পারবা। বাট আমার লাস্ট মান্থে আমার ওয়েটটা বেড়ে গেছে, কারণ আমি লাস্টের যে মেডিসিনগুলো খাচ্ছি ওটাতে আমার প্রচুর ঘুম হচ্ছে, আর খাওয়া দাওয়া ক্ষুদাটাও বাড়ছে, যে কারণে হচ্ছে ওই যে ঘুম হলে কিন্তু ক্ষুদা লাগে, বুঝছো? তো এই কারণে আমার দেখলাম যে একটু আমার নিজের কাছে একটু হেলদি লাগতেছে। দুইটাকে একসাথে ইউজ করব একটু কিভাবে? আচ্ছা, যদি তুমি দুইটা একসাথে নিয়ে নাও, সেই ক্ষেত্রে কি হবে, তুমি দুইটা একসাথে ইউজ করতে পারবে, একটা দিন একটা রাতে। আরবুটিনটা সকালে ইউজ করবা, কোলাজেনটা রাতে ইউজ করবে, এভাবে ইউজ করবা। আর যদি চাও যে দুটো মিক্স করে একসাথে ফেসে ইউজ করবা, ওইটা আমার মতে ইউজ না করা বেটার, বাট চাইলে ইউজ করা যায় যদি নর্মাল স্কিন হয়। কিন্তু তুমি দিনে রাতে 2 বেলা ইউজ করলেই যথেষ্ট। তুমি একটা সকালে ইউজ করবা, একটা রাতে ইউজ করবা। কোনটা সকালে করবা? আরবুটিনটা সকালে ইউজ করবা, আর রাতে হচ্ছে তোমার হচ্ছে পেপটাইডটা, মানে কোলাজেনটা। ঠিক আছে? তো কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। আচ্ছা, একটু কিছু কমেন্ট নেই, তারপর আবার বলতেছি। ওর ঘুম আসছে, কমেন্টকে আমি দেখতেছি না নাকি? আপু আমার বয়স 22 ইয়ার্স, আমি কি কোলাজেন সাপ্লিমেন্টটা খেতে পারি? কোলাজেন সাপ্লিমেন্ট আপু তুমি 20+ হলে খেতে পারবা। যদি তোমার স্কিনের সমস্যা থাকে, এজিং সমস্যা থাকে, স্কিন ড্যামেজের সমস্যা থাকে, তাহলে খেতে পারবা। আর যদি বুঝো না স্কিন কোনো প্রবলেম নাই, রেগুলার স্কিন আছে, তাহলে কোনটার কথা বলতেছো আপু? এটার কথা বলতেছো? এইটা খেতে পারবা। এটা তোমার 20+ হলেই খাওয়া যায়, এবং এইটা তো তোমার কি বলবো, মানে আজকে একটা রিভিউ দেখছো, আজকে কিন্তু আমি একটা পোস্ট করছিলাম যে আপুর মানে যেটা নর্মালি প্রবলেম হয় সাপ্লিমেন্ট নিয়ে, নর্মালি আপুরা ভাবে কি সাপ্লিমেন্ট খেলে পিরিয়ডটা হচ্ছে তোমার রেগুলার হবে কিনা, বা পিরিয়ডে কোনো ঝামেলা হবে কিনা, বেবি হইতে সমস্যা হবে কিনা। আপু বিশ্বাস করো, সাপ্লিমেন্ট বডিতে যদি একবার স্যুট করে যায়, তখন যেটা হয় তোমার
মানে পিরিয়ডিক্যাল যত ইস্যুস আছে ওইটা আরও তোমার কন্ট্রোলে চলে আসে এবং ওইটা কন্টিনিউ হয়। এক আপু আমাদেরকে রিভিউ দিয়েছে যে তোমার পিসিওএস যেটা ওই সিস্ট ছোট ছোট যে সিস্ট হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা, সেই পিসিওএসটাকে কন্ট্রোলে নিয়ে আসছে আমাদের এইটা। কেন সে কিভাবে বুঝতে পারলো? আপুর হচ্ছে দীর্ঘদিন পিসিওএস এর প্রবলেম ছিল। সো উনি হচ্ছে আমাদের এটা টানা 3 মাস খেয়েছে আমাদের সাজেশনেই। ওনার নাকি 6 মাস 1 বছরও পিরিয়ড হইতো না, বাট এই যে টানা 6 মান্থ যেটা 3 মান্থ যেটা খেলো, এই 3 মান্থ ওনার একদম রেগুলার প্রত্যেক মাসেই তার পিরিয়ড হয়েছে এবং তার পরবর্তী 3 মাসেও তার রেগুলারই পিরিয়ড হয়েছে। তারপরে উনি যখন পিসিওএস এর এটা চেক করলো, এটার পয়েন্টটা চেক করলো, তখন দেখলো যে এটা অনেকটা নেমে আসছে। তার মানে দেখো এটা পিসিওএসটাকে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, তার এটা কিন্তু তাহলে তোমার থাইরয়েড ইস্যুটাকে, থাইরয়েড প্রবলেমটাকেও কিন্তু কন্ট্রোলে নিয়ে আসবে। পিসিওএস কন্ট্রোলে আনলে থাইরয়েড কন্ট্রোলে আনবে, থাইরয়েড কন্ট্রোলে আসলে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসও কন্ট্রোলে আসবে। বুঝো তাহলে একটা সাপ্লিমেন্ট কতভাবে কত ওয়েতে কাজ করতে পারে। সো সাপ্লিমেন্ট খাওয়া নিয়ে কোনো টেনশন করবে না, কোনো ভয় পাবা না। শুধুমাত্র আমার একটাই কথা ভাই, প্রেগনেন্সি টাইমে কোনো রকম সুন্দর হওয়া চলবে না। যত বান্দর হইতে পারো তত হচ্ছে বাচ্চার জন্য ভালো। তোমার প্রেগনেন্সি টাইমে কোনো সুন্দর হওয়ার দরকারই নেই, তোমার এত প্রোডাক্টের দরকার নেই। জাস্ট রেগুলার স্কিন কেয়ার করবা আর বাচ্চার কথা চিন্তা করবা। কখনোই প্রেগনেন্সি পিরিয়ডে সাপ্লিমেন্ট কোনো রকমের কনজিউমিং কোনো প্রোডাক্ট কোনো কিছু খাবা না। কারণ প্রেগনেন্সি টাইম ভাই যারা মা হয় নাই এদের কাছ থেকে তুমি মানে সাজেশন নিতে যাও না। যারা মা হয়েছে তাদের কাছ থেকে জানো যে এইটা কি টাইপ, মানে একটা মেয়েদের জন্য যে এটা কি একটা সময়, কত টেনশনের একটা সময়, এটা বলে বোঝানো যাবে না। সেটা খেতে পারবা। আমি এই কোলাজেন সাপ্লিমেন্টটা নিতে চাচ্ছি আপু, কিভাবে খাবো একটু বলে দাও। আপু কোলাজেন সাপ্লিমেন্ট খাওয়ার কোনো স্পেসিফিক নিয়ম নেই যে তুমি খাওয়ার আগে পরে এভাবে করে খাবা, বাট আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে যে সকালে বা রাতে খুব লাইটলি কিছু খাবা, হালকা কোনো খাবার খেয়ে তার আধা ঘন্টা পরে একটা ক্যাপসুল খেয়ে ফেলবা। লাইট খাবার খাবা, অতিরিক্ত ভারী খাবার গরুর মাংস 1 কেজি খায় তারপরে হচ্ছে কোলাজেন সাপ্লিমেন্ট খাবা, ওভাবে খাইলে কিন্তু হবে না। তুমি খুবই লাইটলি কিছু খাবা, ধরো একটু সালাদ খেলা, একটু হচ্ছে তুমি থাকে না লাইট, ধরো একটু মুড়ি মাখা খাইলা বা কিছু একটু মুড়ি হালকা মুড়ি ভিজানো খাইলা, চিরা ভিজানো খাইলা, কিছু একটা খাইলা আর কি, হালকা খাবার যেটাকে বলে। সেটা খেয়ে অথবা 1-2টা রুটি খেলা, ডিম খেলা, এভাবে খেয়ে দেন হচ্ছে সাপ্লিমেন্টটা খেয়ে ফেলবা। এবং সাপ্লিমেন্ট খাওয়ার পরে যে কোনো সাপ্লিমেন্ট খাওয়ার পরে বেশি করে পানি খাবা। বেশি করে পানি খেলে যেটা হয় এটা মানে দ্রুত হচ্ছে কনজিউম হয়ে যায় আর এটা বডিতে খুব দ্রুত কাজ করে। আর পানি তো এমনিতেই আমাদের বডির জন্য খুব ভালো কাজ করে। পানি কিন্তু আমরা নর্মালি খাই না, যতই দেখবা যে আমি তোমাকে সাজেশন দিই শুনো দিনে কিন্তু 8 বার পানি খাবা, 8 গ্লাস পানি খাবা, দেখো আমি নিজেই দেখবা 2 গ্লাস খাইনি। মানে এরকমই হয়, সাজেশন দেওয়ার বেলায় আমরা অনেক পণ্ডিত কিন্তু নিজের বেলায় আমরা এগুলো কিছুই করি না, এরকমই হয়। ঠিক আছে, এটা একটা অফার দাও আপু। কোলাজেন সাপ্লিমেন্ট আগে আমরা কিনতাম, সত্যি কথা শোনো, আমি একেবারে তোমাদেরকে মানে একদম মন থেকে একটা কথা বলতেছি। কোলাজেন সাপ্লিমেন্ট 3 বছর আগে আমরা যেই প্রাইসে কিনতাম, ধরো তখন প্রাইসটা ছিল আমি বলে দিই 800 থেকে তোমার 1100-এর মধ্যে একটা প্রাইস ছিল। তো আমরা তখন 1500 টাকায় সেল করছি, 1400 টাকায় সেল করছি। একটা প্রোডাক্টে 200-300 টাকা লাভ করতে দিবা না, কি একেবারে লসে দিব? কি হয়েছে? আচ্ছা, তারপরে যেটা হলো এখন এটা কিনাই পরে আমাদের আগের দামে মানে 1500 টাকার উপরে এটা কিনাই পড়তেছে। তাহলে আমি কিভাবে ডিসকাউন্ট দিব আপু বলো? মানে যে প্রাইস আমরা দিচ্ছি এরপরে ডিসকাউন্ট দেওয়া আসলে সম্ভব না। এই টাইপের সাপ্লিমেন্ট অন্যান্য পেজে আমি নিজে দেখছি 2500-3000 টাকা করে সেল হয়। মানে তখন বলে কি জানো, 2টা নিলে আমরা 500 টাকা কমায় দিব। 2টা নিলে মিনস হচ্ছে তোমার 5000, 2500 করে 5000 তো হলো 4500 টাকা নিবে, এরকম করে এই সাপ্লিমেন্ট সেল করে। কারণ এগুলো এত ইফেক্টিভ আপু, কোনো রকমই তুমি মানে কাজ করেন এটা বলতে পারবো না। তুমি এটা খাওয়া স্টার্ট করলে বুঝবা যে তোমার বডি স্কিন কি পরিমাণ হচ্ছে চেঞ্জ হয়। মানে একদিন যায় একদিন পর পর চেঞ্জ হতে থাকে, এত দ্রুত চেঞ্জ হতে থাকে, অনেক জোস। এটা অনেক জোস। এটা আমি মনে হয় 8 বোতল খাইয়ে ফেলছি, এখন আর খাবো না, আমি নতুন সাপ্লিমেন্টে যাবো। এটা আমি 8 বোতল আমার খাওয়া শেষ, আমার খুবই ভালো লাগছে। এটা আমার স্কিনে খুব ভালো কাজ করছে। ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার পাচ্ছই না, কারণ আমাদের সাজেশনে মানে আমাদের ইনবক্সে কোনো সাজেশন দেয় নাই। ড্রাই স্কিনের জন্য আপু ময়শ্চারাইজার আমি বেস্ট বলবো, আমি দাঁড়াও আমি তোমাকে মানে একটু বলে দিচ্ছি। ড্রাই স্কিনের জন্য বেস্ট হচ্ছে এই 2টা, আমি তো বলি। স্নেইলটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য বেস্ট,
হাইলুরনিকটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য বেস্ট, বাট স্নেইল অনেকের সহ্য হয় না, অনেকে স্কিনে স্যুট করে না, স্কিন রেড হয়ে যায়, লাল হয়ে যায় স্নেইলটা। তো যারা স্নেল স্যুট করবে না বা স্নেল ইউজ করতে পারবে না, তারা হাইলুরনিক চোখ বন্ধ করে নিবে। হাইলুরনিক হচ্ছে অল টাইপ স্কিনের জন্য, মানে ইনক্লুডিং তোমার এক্সেসিভ ড্রাই স্কিনের জন্য বেস্ট সলিউশন এটা। এত সুন্দর স্কিনটাকে ময়শ্চারাইজ করবে আর স্কিনটাকে গ্লোয়িং করবে, মানে দেখবা কি স্কিন গ্লাসের মতো চকচক করতেছে। তোমাদের প্রোডাক্ট অর্ডার করলে পেতে অনেক লেট হয়, তাই এখন অর্ডার করতে ইচ্ছাই করে না, প্রোডাক্ট ঠিক টাইমে পাই না। আচ্ছা আপু বুঝো, আমরা এখানে ব্যবসা করতে বসি না, বিজনেস করতেছি। আমরা যদি পারতাম তাহলে কি লেট করতাম বলো? এখন অথেন্টিক আমাদের এখন এই স্কিন কেয়ার মার্কেটটা এত বাজে হয়ে গেছে, এক একটা প্রোডাক্টের এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, নকল, ফেক, মানে অভাব নাই। আমি যদি তোমাকে চাইনিজটা ফেকটা দিতে চাই তাহলে আমার দেরি হবে না। আমি তোমাকে একেবারে আজকে তুমি অর্ডার দিছো না, আমি ধরো বিকালে অর্ডার দিচ্ছি, আমি রাতের মধ্যে পাঠিয়ে দিতে পারবো। কিন্তু আমরা আসলে ওই রকম ফেক বা নকলটা তোমাদেরকে যাতা বুঝাই দিতে পারি না। আচ্ছা জেরিন যারা আপু একটু কমেন্টটা নিয়ে নিই, আমি একটু নেগেটিভ কমেন্ট পড়লে এমনিও খারাপ লাগে, তারপর আমি পড়বো। আপু আপনাদের একটা জিনিস ভালো লাগে না, আপনাদের থেকে একটা প্রোডাক্ট নেই, ফার্স্টে ভালো পাই, পরে খালি টেক্সচারগুলো চেঞ্জ হয়, এটা কেন আপু? আপু টেক্সচার চেঞ্জ হয় এটা ভুল। এটা কি আপু গ্রিন টি ক্রিমের ক্ষেত্রে বলছেন? যদি গ্রিন টি ল্যান্সি গ্রিন টি হয় তাহলে আপু টেক্সচার মাঝে মাঝে চেঞ্জ হয়, কারণ এটা আমাদের ওয়েদারের উপর ডিপেন্ড করে কোম্পানি থেকে চেঞ্জ করে দেয়। এখন দেখেন আপু, যদি ওয়েদার বলছি টেক্সচার যদি আমরা ঠিক রাখতে পারতাম, আমরা তো সেম টেক্সচারই দিতাম। ধরেন আমি নিজে বানাই বাসায়, ধরেন আমি গরুর মাংস রান্না করি, ভুনা করি, সো আমার গরুর মাংস রান্নার স্টাইল কিন্তু সেমই থাকবে, আমি কিন্তু রেগুলার একই টাইপের গরুর মাংস রান্না করবো। তো আমি কিন্তু তাহলে আপনাকে টেক্সচার ডিফারেন্ট করে দিতাম না। এখন যেটা হয়েছে, কোম্পানি যেটা করে, ওনারা যখন একটা লট পুরা 10,000 20,000 পিস বানায়, ওটা এক টেক্সচারে হয়। অন্য সময় আবার যখন বানায় তখন দেখা যায় কি একটু 19-20 হয়ে যায়। তাদের কিন্তু এমপ্লয়ি চেঞ্জ হয়, অনেক কিছুই তো কোনো না কোনোভাবে একটু চেঞ্জ হয়, এবং কিছু ওয়েদারের উপরে কিছু ডিপেন্ড করে। আমাদের কখনো বৃষ্টি থাকে, কখনো ঠান্ডা, কখনো গরম, ওগুলোর উপর ডিপেন্ড করে আপু টেক্সচার একটু 19-20 হয় আপু। কিন্তু আপু কাজ করে না, এটা কিন্তু ভুল কথা। আপনি যখন দেখবেন প্রোডাক্ট কাজ করতেছে না, আমাদেরকে জানাবেন। অনেক সময় হয় দীর্ঘদিন সেম টাইপ প্রোডাক্ট ইউজ করলে তখন ওটা কাজ করতে চায় না, বাট আদারওয়াইজ আপু প্রোডাক্ট কাজ করে না এরকম আমরা খুব একটা কমপ্লেন পাই না। এখন মডারেটর আপুরা ঠিক মতো আপডেটও দেয় না, টাইম নেয়, কিন্তু এক্স্যাক্ট কবে পাবো? আচ্ছা এটা আপু মডারেটরদের মাঝে মাঝে আমি দোষ বলবো, আবার বলবো না, কারণ দেখা যায় প্রোডাক্ট এক্স্যাক্টলি কবে আসবে এটা আমরা নিজেরাও জানি না, তো মডারেটররা কিভাবে জানবে? এই কারণে যেটা হয় যে ওদেরও আসলে দোষ না, ওরা একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, মানে কি যে এক্স্যাক্টলি কি বলবে সেটাই বুঝতে পারে না, কারণ আমরা এক্স্যাক্ট টাইমটা জানতেছি না। আপু কিছুদিন সময় দেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা এখন খুবই বাজে অবস্থার মধ্যে আছে, যেহেতু বললাম যে ফেক, মানে তোমার নকল দিয়ে ভরে গেছে। তোমাকে যে আসলে এক্স্যাক্টলি কি প্রোডাক্ট দিতেছে তুমি নিজেও বুঝবা না, তো এই জিনিসগুলোর জন্য আসলে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ড্রাই স্কিনের কথা বললাম তো, ড্রাই স্কিনের জন্য হাইলুরনিকটা বেস্ট হবে, এবং স্কিন গ্লোয়িং, স্কিন গ্লাসি স্কিনের জন্য হাইলুরনিকটা বেস্ট ময়শ্চারাইজার। আর আপনি আপনার স্কিনে যাই ইউজ করেন না কেন, যত কিছু ইউজ করেন না কেন, আপনার কিন্তু ময়শ্চারাইজার লাগবে। ময়শ্চারাইজার ছাড়া আপনি স্কিন রাখতে পারবেন না, ময়শ্চারাইজার ছাড়া আপনি স্কিনকে ময়শ্চার রাখতে পারবেন না, ময়শ্চারাইজার ছাড়া স্কিনকে ড্যামেজ ফ্রি রাখতে পারবেন না। আপু ভালো ভালো পেজ আছে তো, ওরাও তো সেম প্রোডাক্ট। আপু একটু কম্পেয়ার করে দেখো আপু, যারা একদম কিছু পেজ আছে যে ধরো সেল করতে পারে নাই, সেটা তোমাকে দ্রুত দিয়ে দিতেছে, বাট ম্যাক্সিমাম আপু চাইনিজ প্রোডাক্ট ধরা দিতেছে। আপু বিশ্বাস করবে না, আমি যদি ধরে ধরে পেজগুলোকে আমি দেখাইতে পারতাম, তাহলে আমি নিজেও কিছুদিন আগে কম্পেয়ার করার জন্য আমি একটা প্রোডাক্ট আনাইছি, আমাকে চাইনিজটা ধরা দিচ্ছে। আমি তো ইচ্ছা মতো চিল্লাচিল্লি করছি, ফোনের মধ্যে গালিগালাজ করছি যে প্রোডাক্ট দিতে পারবেন না, ঠিক আছে, তাহলে কেন হচ্ছে চাইনিজটা দিবেন? আপু হোয়াইটেনিং এর জন্য কোন নাইট ক্রিমটা বেস্ট হবে? আপু হোয়াইটেনিং এর জন্য আমাদের গোল্ড স্যাফরন বেস্ট, এরপরে যদি বলো থানাকা, পাপায়া, স্যাফরন, এগুলো ভালো, আর আমাদের গ্রিন টি নাইট ক্রিম তো আছেই। আপু একটা ডায়মন্ড বুস্টার ক্রিম অর্ডার আছে, আজকে বলছি স্টকে নাই, বললো এই উইকে পাবো। আসলে হ্যাঁ আপু এই উইকে পাবা। ডায়মন্ড বুস্টারটা আপু ওটা খুব আমাদের কিছু স্পেসিফিক কাস্টমার থাকে, ওনাদের জন্যই আমরা আনি। ডায়মন্ড বুস্টারটা সবাই যে নেয় এরকম কিন্তু না, ওটা স্পেসিফিক কাস্টমারদের জন্য অর্ডার দেওয়া থাকে, সো এটা এই সপ্তাহে পাবা।
আর ডায়মন্ড বুস্টারটা এরকম একটা ক্রিম যে একবার ইউজ করে তার যার ভালো লাগছে সে ওইটাই ইউজ করতে চায়, সে অন্যটা নিতে চায় না। ঠিক আছে, কি হয়েছে কি বলো, কি বলো? আমার একটা ডায়মন্ড বুস্টার, আচ্ছা এটা তো বললামই। নিউ কোনো কমেন্ট, আমার এখানে কমেন্ট শো করতে অনেক টাইম নিতেছে। আচ্ছা আমি আরেকটা দিয়ে দেখি। আচ্ছা তাসনিয়া আপু বলছে আমার কিন্তু আপু সেম প্রবলেম আমাদের সবার, কারণ অর্ডার করি 1 মাস পর। আপু বিশ্বাস করো এটা নিয়ে আমি নিজেও খুব প্যারা খাইতেছি এখন আপু, মানে অথেন্টিক প্রোডাক্ট হাতে পাইতে বেশ সময় লাগে। আর আমি চাইলেও এখন 1000-2000 পিস হচ্ছে আমি স্টক করে রাখতে পারি না। আর কোরিয়ান প্রোডাক্টগুলো মেইনলি তোমাদের যে প্রবলেমগুলো হয় কোরিয়ান প্রোডাক্ট নিয়ে, কোরিয়ান প্রোডাক্ট আপু ওভাবে করে বাংলাদেশে 10,000-20,000 পিস এভাবে ঢুকেও না যে একসাথে রেখে দিব, ওটা আসেই অল্প। আর অল্প আসার পরে বিভিন্ন পেজ ওগুলো ডিস্ট্রিবিউট হয়। ঠিক আছে, আর যখন আমরা আনতে পারি তখন আমরা একটু বাড়াই নিয়ে আসি। তোমাদের প্রোডাক্ট কিগুলো ভালো বলে ওয়েট করে নিচ্ছি, কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। আপু বিরক্ত লাগাটা স্বাভাবিক, এটা আমি অস্বাভাবিক বলবো না। বাট দেখো আমি নিজেও একটা পেজে অর্ডার করি মাঝে মাঝে কিছু মেকআপ প্রোডাক্ট। সো লাস্ট মান্থেই বলবো, জুন মাসে আমি একটা অর্ডার করছি, সেটা আমার এই যে গত সপ্তাহে আমার কাছে আসছে, গত সপ্তাহে আমার কাছে আসছে। তো আমার একটু রাগ হয়েছে, বাট খারাপও লাগে না, কারণ আমি জানি এই পেজ ছাড়া আমি অথেন্টিকটা পাবো না। সো আমি কিন্তু ওই পেজ থেকেই নিচ্ছি, বুঝতে পারছো? তো যেখানে ভালো পাবা অবশ্যই একটু ওয়েট করবা, ওয়েট করা ছাড়া আসলে আমাদের এখন কিছু বলার নাই, কারণ আমরা অথেন্টিকটা দিচ্ছি বলেই টাইম লাগতেছে। একটা কমেন্ট আমি হারাই ফেলছি, খুঁজে পাচ্ছি না। আপুদের অনেক বকাবকি করি, কি করবো? আপু বকা দেন, গালি দেন, আমাদের সমস্যা নেই, আমাদের চামড়া মোটা হয়ে গেছে এখন। বকা খাইতে খাইতে গন্ডারের থেকেও বেশি মোটা চামড়া হয়ে গেছে, গায়েই লাগে না এখন, হাসি লাগে। কেন লাগে? কারণ সেম টাইপের বকা খাই তো, ঘুরে ফিরে, মানে ওই যে থাকে না যে সেম কালারের মধ্যে ডিফারেন্ট ডিজাইন, ওরকম আর কি, ডিফারেন্ট ডিজাইনের গালি খাই আমরা এক এক সময়। সো ওইটার গায়ে লাগে না, বাট আপু বেশি বিরক্ত হয়ে যায় না, কারণ আমরা তো আমাদের অপারগতা স্বীকার করতেছি যে আমরা আসলে অথেন্টিকটা দিচ্ছি বলেই আমরা আনতে পারতেছি না দ্রুত। এত লেট করলে তো আমরা রাগ করে কবে না কবে স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা ছেড়ে দিই। মানে না না আপু, স্কিন কেয়ার ছাড়েন না আপু। স্কিন সুন্দর না থাকলে আপনার, বিশ্বাস করেন, নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটাই এমন নিচে নেমে যায়, এটা আমি নিজেই বিশ্বাস করি। আমি আমার বাবু হওয়ার সময় তখন দেখা যায় স্কিন কেয়ার একদমই করতাম না, এখনও দেখা যায় প্রায় আমি করতে পারি না সময়ের জন্য। আর যখন দেখি স্কিনটা ডাল হয়ে গেছে, স্কিন ড্যামেজ লাগতেছে, ভালো লাগতেছে না, নিজের কাছে নিজেকে ভালো লাগতেছে না, তখন আসলে নিজের প্রতি নিজের কোনো কনফিডেন্সই থাকে না। মনে হয় কি যে জীবনটাই বৃথা, এরকম মনে হয়। মানে স্কিন আপনার ফেস ফর্সা হোক, কালো হোক আর শ্যামলা হন না কেন, স্কিনটা যদি একটু ক্লিন থাকে, ফ্রেশ থাকে, নিজের কাছেও খুব শান্তি লাগে। আমার প্রোডাক্টগুলো দেওয়া প্লিজ। আপু সবার প্রোডাক্ট দিব, আমি প্রোডাক্ট নিজে রাইখা কি করব বলেন? আমি তো দেওয়ার জন্যই বসছি, আমি প্রোডাক্ট রেখে দিয়ে কি করব? কিন্তু সমস্যা হয়েছে আপু, ওই যে প্রোডাক্ট চলে আসবে, মানে লাস্ট আপনাদের যতগুলো হোল্ড পার্সেল ছিল যেগুলো আপনারা পান নাই লাস্ট 15 ডেজ ধরে, আপনারা ইনশাআল্লাহ নেক্সট 3 ডেজের মধ্যে সব পেয়ে যাবেন। আপু প্লিজ সব প্রবলেম সলভ করুন তাদের। কি প্রবলেম সলভ করবো আপু? করবো, সব সলভ করে দিব। আমি যখন আসছি একদম সব সলভ করে দিব। আপু প্রোডাক্টগুলো দাও প্লিজ, ইনশাআল্লাহ আপু পেয়ে যাবেন, প্রোডাক্ট পেয়ে যাবেন, খুব দ্রুত পেয়ে যাবেন। আমি কি সাথে সিরাম দুইটা অ্যাড করতে চাচ্ছি, করতে পারবো আপু। যদি প্রোডাক্ট এখনো না পেয়ে থাকো তাহলে একটু ইনবক্স করো, ওরা যদি বলে অ্যাড করতে পারবো তাহলে পারবা। আর যদি প্রোডাক্ট চলে যায় তাহলে আপু নতুন করে অর্ডার করতে হবে। সিরাম দুইটা কিন্তু 1000 টাকা আজকের জন্য, আগামীকালকে কিন্তু তোমরা 700-1400 টাকা করে প্রাইস নিতে হবে আপু। আজকে রাগ করে অর্ডার ক্যান্সেল করে দিছি, এত লেট, আমি কালো হয়ে গেছি আর কিচ্ছু নিব না তোমাদের। আপু কালো হয়ে গেছো, আমাদের কাছ থেকে কিছু না নাও তাহলে তো তুমি আরো কালো হয়ে যাবা।
রাগ না করে আপু একটু আরেকটু ধৈর্য ধরতে হবে আপু, আর 2-3 দিন একটু ওয়েট করো, পেয়ে যাবো আপু। রাগ করেন না আপু, আমরা খুব ভেজালের মধ্যে আছি। আমরা এই প্রোডাক্ট মানে আর হয় কি এক একটা প্রোডাক্ট এক একটা কান্ট্রির এর সাথে কথা বলো, এই কোম্পানির সাথে কথা বলো, এই ইম্পোর্টারের সাথে, এই হোলসেলারের সাথে, মানে জীবনটা পুরো টানা হয়ে গেছে। তার মধ্যে আবার হচ্ছে আপনাদের রাগ ভাঙাইতে হয়, কাকে কোন স্টাইলে রাগ ভাঙাইতে হবে, কাকে কি বলতে হবে, এগুলো আমাদের মাথা থেকে বের করতে হয় যে এই আপুকে আসলে এটাই বলতে হবে, নাহলে উনি মানবে না, ওনাকে আমাকে এইভাবে বুঝাইতে হবে। দরকার হয় ওনারে আমি বাসায় 5 কেজি মিষ্টি পাঠাই দিব, তাও ওনার মন আমার গলাইতেই হবে, কারণ আমি চাই না একটা কাস্টমার আমার কাছ থেকে চলে যাক। কেন যাবেন বলেন? এত কষ্টের কাস্টমার আপনারা আমার, এত কষ্ট করে আপনাদেরকে ধরে রাখছি কি ছেড়ে দেওয়ার জন্য? হ্যাঁ, মানুষ কি ভালোবাসে ছেড়ে দেওয়ার জন্য? আমরা তো সেজন্য ভালোবাসি নেই, আজীবন কাছে রাখার জন্যই ভালোবাসছি। আচ্ছা এরপরে তোমাদের ইম্পোর্টার ভালো না? ভালো হলে এত আপু ইম্পোর্টারও ভালো, বাংলাদেশে ফেক ইম্পোর্টারের অভাব নেই আপু। তুমি যদি চাও তোমার নিজের ছবি দিয়ে প্যাকেটের উপরে ছবি বসায় তুমি নিজেই বানাই ফেলতে পারবা, প্রোডাক্ট বানাই ফেলতে পারবা, বিশ্বাস করো তোমার নাম দিয়ে বানাই ফেলতে পারবা। বাংলাদেশে এগুলোও হয়। তুমি চাইলে তোমার নিজের ছবি ইউজ করে তুমি একটা নতুন কোম্পানি লঞ্চ করতে পারবা, বাংলাদেশে এগুলোও সম্ভব। তো আমরা আসলে ওই ব্যবসায় যাইতে চাই না, এই কারণে আপু আমরা বকা খাই তোমাদের। ছোপ দাগের জন্য কি ভালো হবে আপু? ছোপ দাগের জন্য যদি তুমি সিরামের মধ্যে নিতে চাও তাহলে ভালো হবে হচ্ছে তোমার আমাদের রেটিনল যেটা হচ্ছে সিওলের, ওটা ভালো হবে। আর যদি তুমি একটু সিরাম মানে অ্যাম্পোলের মধ্যে যেতে চাও আর একটু ভারী কিছুর মধ্যে যেতে চাও তাহলে ভালো হবে হচ্ছে আমাদের অ্যাম্পোলের নামটা ভুলে গেলাম, আমাদের সিনটেলা অ্যাম্পোলটা ভালো হবে। সিনটেলা অ্যাম্পোলটা কিন্তু তোমার ছোপ দাগ, ট্যান রিমুভের জন্য, স্কিন ব্রাইটেনিং এর জন্য খুব ভালো কাজ করে আপু। তোমাদের ইম্পোর্টারদেরকে এভাবে বললো না নিত আপু, ওনারা মন খারাপ করে কিন্তু প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দিবে পুরো। আচ্ছা আমি লাইভের শেষে চলে আসছি, লাইভের শেষে এসে জাস্ট একটা কথাই বলতে চাই, নাগানো ডে ক্রিম হচ্ছে স্টকে চলে আসছে, এটা চলে আসছে। আর আমাদের স্বর্ণের কানের দুল এই যে অল্প কয়টা আছে, বাকি এই ঝুমকাগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এগুলো 450 টাকার গুলা, এই যে এগুলো 450, টপগুলো 350, এইটা হচ্ছে 650। আমি আজকে যেটা কানে পরে আসছি এটা 650, এই যে এটা। আর হচ্ছে তোমার এগুলো এই যে দেখো আমি একটু দেখাই, প্রত্যেকটা কিন্তু আপু তোমার গোল্ড পলিশ করা, তোমরা কালার গ্যারান্টি পাচ্ছ, এগুলো প্রত্যেকটা গোল্ড পলিশ করা, এই যে খেয়াল করো গোল্ড পলিশ কালার গ্যারান্টি পাচ্ছ। এইটা তুমি দেখো, এটা কোনোভাবে বুঝতে পারবা যে এটা তোমার গোল্ডেন না, মানে কোনোভাবে বোঝা যায়। আমি আমাদের যে বাসার সামনে কিছু গোল্ডের দোকান আছে ওখানে আমি প্রায় দেখি এরকম হাজার ডিজাইনের কানের দুল বানায় রাখছে, মানে এটা কোনোভাবে বোঝার সাধ্য নেই। আবার ভিতরে দেখো এরকম কাটা করে হচ্ছে, এটার কি বলে মিনা ওয়ার্ক বলে মনে হয়, তো এই মিনা ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে মাত্র 450 টাকা। এটার মধ্যে এটা কিন্তু তোমার দাদি নানিরাও পড়তে পারবে, কারণ এটা এই যে ইয়ে করা আংটা আলা, এটা পুশ সিস্টেম না, তো একটু এইজ যারা তারাও পড়তে পারবে। এটা তুমি 450 টাকায় পাবা। আর গুলো হচ্ছে তোমার টপ, যেটা আমি একটু দেখাচ্ছি, এই যে টপ স্টাইলের যেগুলো টপগুলো পাচ্ছ তুমি কত টাকা করে জানো? 350। হ্যাঁ, আর এই যে ঝুমকা যেটা আমি যেটা পরে আছি, এই ঝুমকাটা কিন্তু অনেক সুন্দর, অনেক জোস একটা ঝুমকা, এইটা 650 টাকা, বুঝছো? এই দেখো জাস্ট স্ক্রিনশট নিবা, অর্ডার করে ফেলবা। আর আমি নতুন যে ঝুমকাগুলো ছবি দিচ্ছি ওগুলো হচ্ছে তোমার আসবে নেক্সট উইকে, ওগুলো স্টক শেষ হয়ে গেছে। আমরা কিছু হোলসেলও তো করি, তো ওই জন্য স্টক শেষ হয়ে গেছে, নেক্সট উইকে পাবা, ঠিক আছে? তো আজকের মতো ভালো থাকো, আজকে আল্লাহ হাফেজ। প্রতিদিন আমি এই টাইমেই লাইভে আসবো ইনশাল্লাহ। তো তোমরা একটু 5:30 থেকে 6টার দিকে, 6টার মধ্যে ইউনিক হ্যাভেনে চোখ রাখো, আমি এই টাইমেই লাইভে আসবো ইনশাল্লাহ, তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর সিরামের অফারটা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে, দুইটা একসাথে নিলে 999 টাকা। দেখো যেখানে একটা সিরাম পাচ্ছ 1500 থেকে 2000, সেখানে দুইটা সিরাম একসাথে পাচ্ছ তুমি জাস্ট 999 টাকায়, ঠিক আছে? 999 টাকায়, 1000 টাকা থেকে 1 টাকা কম। তো অর্ডারটা করে ফেলবো আজকেই, কালকে কিন্তু এই অফার আর পাচ্ছ না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আচ্ছা হাইলোরেন্টের প্রাইস জিজ্ঞেস করছে, এটার প্রাইস কি 1200 না? 1250, এটার প্রাইস 1250। আজকে লাইভ থেকে যারা অর্ডার করবা 10% ডিসকাউন্ট পাবা।
10% ডিসকাউন্ট পাবা লাইভে থেকে অর্ডার করে, লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে 10% ডিসকাউন্ট পাবা, বুঝতে পারছো? আচ্ছা আমি এটা লাস্ট অফার দিয়ে দিই। এখন পর্যন্ত যারা যারা দেখতেছো, 211 জন দেখতেছো, তাদেরকে বলি তোমাদের জন্য এটা স্পেশাল অফার। আজকে লাইভের থেকে তুমি জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবা। যেটার যা প্রাইস আছে সেখান থেকে 10% তোমাকে মাইনাস করে দেওয়া হবে, ঠিক আছে? শুধু এটা লাইভ চলাকালীন যারা যারা অর্ডার করবা, লাইভে যারা এই মুহূর্তে দেখতেছো তাদের জন্য এই অফার। স্ক্রিনশট নিয়ে অর্ডার করলেই তোমরা পাচ্ছ কত? 10% ডিসকাউন্ট। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।